হ্যালো, আসসালামু আলাইকুম। আমি তাবাসসুম। আমার চ্যানেল তাবাসসুম কুকিং অ্যান্ড লাইফস্টাইল থেকে বলছি। সেদিন ছিল আমার মেয়ের জন্মদিন। তাকে আমি সারপ্রাইজ দেওয়ার জন্য রাত্রেবেলা ঘর অন্ধকার করে কেক টেক দিয়ে সাজাইছিলাম। সে আমার রুমে কাজে ছিল, বের হয়ে দেখে আমি এই রুমে একলা সাজায় রাখছি। আসলে এটা হচ্ছে বাচ্চাদের শুধুমাত্র একটু সারপ্রাইজ দেওয়ার জন্যই করা। এটা আমার একটা ভাস্তির পেজ থেকে আমি কেকটা নিছিলাম। আমার যে পেজটা আছে সেই পেজে আমার ভাস্তির এই কেকের পেজটা দেওয়া আছে। তোমরা চাইলে খিলগার ভিতর যারা যারা আছো ওখান থেকে অর্ডার করতে পারো। তারপরে হচ্ছে বাবা মেয়ে মিলে কেকটা কাটে আমরা খাই রাত্রেবেলা, এবং পরের দিন হচ্ছে যা করার তাই করি। এরকম প্রত্যেকবারই হয় না, এবারকার হচ্ছে মেয়েকে একটু সারপ্রাইজ দেওয়ার জন্য আমি করছিলাম, যাতে মেয়ে একটু খুশি হয়। ও অনেকক্ষণ আমার মুখের সামনে বসেছিল 12টা বাজার পরেও, কিন্তু আমি কিছু বলতেছিলাম না, চুপ করেছিলাম। কেকটা নিয়ে এসে ফ্রিজের সবজির র্যাকের মধ্যে রাখছিলাম। ও বলতেছিল পরে যে কেকটা কখন আসলো, কোথায় ছিল, আমি তো ফ্রিজ খুললাম দেখলাম না। আর এগুলো আমার মেয়ে বার্থডে গিফট পাইছে তার ফ্রেন্ড সার্কেলদের কাছ থেকে। ব্যাগটা আমার দেওয়া, এটা আমার ছোটো বোনের গিফট। আমার ছোটো বোন আর আমার মেয়ের বার্থডে একদিনে। আমি আবার আমার ছোটো বোন আর আম্মাকে আসতে বলছিলাম যে ওখানে না থেকে, মিরপুরে না থেকে এখানে চলে আসো, আমরা একসাথে রাত্রে খাওয়া দাওয়া করব। আমরা এইভাবেই করে থাকি ওদের বার্থডেগুলা, কারণ দুজনেরই একসাথে হয়। আমি আম্মার ওখানে যাই বা আম্মাকে বলি এখানে আসো। তা আম্মাকে এবারকার কষ্ট টষ্ট দেইনি, বলছে যে এখানে চলে আসো, এখান থেকেই আমরা হচ্ছে ওদেরকে খাওয়াবো। তারপরে হচ্ছে এগুলা গিফট টিফট খুললেও ওরা ছবি টবি তুললো, তারপর আমরা রেডি টেডি হলাম। আর এর মাঝখানে তোমাদের ভাইয়া হচ্ছে মেয়ের জন্য একটা ভালো গিফট নিয়ে আসছিলো, একটা হাতের ব্রেসলেট গোল্ডের, কারণ সেও অনেক ভালো রেজাল্ট করছিল। আমরা রেজাল্টের উপলক্ষে কিছু দেইনি, তা চিন্তা করছিলাম একবারই বার্থডেতে তাকে একটা ভালো ধরনের গিফট দিব। সেটাই তোমার ভাইয়া তাকে দিল, সে খুব সারপ্রাইজড হয়েছে। এবং পরে আমরা খিলগাতে হচ্ছে গোল্ডেন গেট রেস্টুরেন্টে রাত্রে ডিনার করার জন্য চলে যাই সবাই মিলে। এবং ওখানে যেয়ে আমরা চাইনিজ আইটেমগুলো খাই। সেগুলোর মধ্যে ছিল হচ্ছে ফ্রাইড রাইস, তারপরে ছিল ক্যাশনাট সালাদ, তারপরে ছিল তোমার হচ্ছে একটা চিকেন কারি। এই কারিটা এবার প্রথম খাইছি এখানে, ভালোই লাগছে আমার কাছে। আর হচ্ছে ছিল বিফ সিজলিং, এটাও বেশ মজার, এর আগেও খাইছি, সেজন্য হচ্ছে আবার অর্ডার করে আমরা খাই। এবং খাওয়া দাওয়া শেষে মেয়ের মামা হচ্ছে ওদের জন্য গিফট হিসাবে টাকা আর কেক কেনার জন্য টাকা পাঠাইছিল, বলছিল যে একটা কেক কিনে যেন আমরা বাসায় চলে যাই এবং ওরা দুজন যেন একসাথে কাটে এই। তারপরে ওরা কেক নিয়ে আসে, ছবি তুলতেছিলাম আমরা সবাই মিলে। ছবি টবি তোলার পরে ওর মামাকে হচ্ছে লাইনে রেখে ওরা কেকটা কাটে। আমার ভাই দেশের বাইরে আছে, যার কারণে ওদেরকে এভাবেই সেলিব্রেশন করে। এবং আমরা যেভাবে সেলিব্রেশন করতেছি এটা আমরা পুরাই ঘরোয়াভাবে করে থাকি প্রত্যেক বছরই। এটা আমার আব্বু খুব পছন্দ করতো, আবার হচ্ছে আমিও করে থাকি মেয়েকে একটু আনন্দ দেওয়ার জন্য। বড় ধরনের কোনো পার্টি টাটি কোনো কিছু না, এইভাবেই আমরা ঘরোয়া আয়োজন করে থাকি সব সময়। তাহলে আজকের মতন এতটুকুই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে এবং আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।